ওই বিল্ডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে বুর্জ আল আরব। তো এই ইকুইটি মেট্রো স্টেশন, এখান থেকে বেরোলাম, বেরিয়ে ওই আমার ক্যাব আসছে, এটা হচ্ছে উবার, একটা টেসলা মডেল 3, এটা হচ্ছে আমার উবার। ছোটখাটো একটা সমুদ্র পুরো মলের মধ্যে সাজিয়ে রেখেছে। লাইফে অনেক ভুল কাজ করেছি, কিন্তু এটার থেকে বেশি ভুল কাজ আর কিছু হয় না। Hey everyone, welcome back to my channel. Welcome to a new video. So আমি অঞ্জন, আজকে চলে এসেছি, এখন আছি আমি মিউনিক এয়ারপোর্টে। আর ওই যে প্লেনটা দেখছো, ওই প্লেনটা দাঁড়িয়েছে, ওটা হচ্ছে আজকের আমাদের ডেস্টিনেশনের প্লেন। 11:40, তো জাস্ট 10 মিনিট পরই বোর্ডিং হবে এই প্লেনটা। আর ওটা করে যাচ্ছি নতুন একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কী বৃত্তান্ত, সব বলছি আস্তে আস্তে, ভিডিওটা দেখতে থাকো। এখন চলে এসেছি টার্কির ইস্তানবুল শহরে। এটা হচ্ছে ইস্তানবুলের এয়ারপোর্ট। মিউনিক থেকে চলে এলাম সোজা ইস্তানবুলে, টার্কির ইস্তানবুলে আছি এখন। এখান থেকে যাব ইস্তানবুল, ঘুরবো না, আগে এটা বলে দিই, ইস্তানবুল ঘুরবো না। ইস্তানবুল জাস্ট একটা এটা জাস্ট একটা হপিং পয়েন্ট। এখানে এলাম, এখান থেকে যাব পরের ডেস্টিনেশনে, আর এখান থেকে যেখানে যাব সেই জায়গাটাতেই ঘুরবো। কোথায় যাব সেই জায়গায় গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে জাস্ট একটা লে ওভার ছিল কিছুক্ষণের, 4 ঘন্টার লে ওভার ছিল। পৃথিবীর সব জায়গাতেই আমি দেখেছি প্লেন ল্যান্ড করা মাত্রই সবাই উঠে দাঁড়িয়ে পড়বে। সবাই দাঁড়িয়ে আছে, কোনো কারণ নেই, এমনি এমনি দাঁড়িয়ে আছে সবাই। এখনো বেরোতে অনেক টাইম। ওখান থেকে লাগেজ পিক করে নিয়েছি, এই হচ্ছে লাগেজ, সব ঠিকঠাকই আছে, কিন্তু এই লাগেজের এখানে লকটা ভেঙে দিয়েছে। কোথায় এসছি সেটাও বলা হয়নি, কিন্তু বলবো। তো যেখানে এসছি সেখান থেকে একটা জাস্ট ইমিগ্রেশনটা করলাম, ইমিগ্রেশনের সঙ্গেই একটা 5G সিম কার্ড ফ্রি দিয়ে দিয়েছে, যেখানে 10 GB ডেটা ফ্রি আছে। এটা একদিনের জন্য ভ্যালিডিটি। তো যেখানে এসছি আমি থাকবো 1.5 দিন 2 দিন মতন থাকবো, তো এনাফ আই থিঙ্ক, আমাকে আলাদা করে আর সিম কার্ড নিতে হবে না। তো এই এয়ারপোর্ট থেকে জাস্ট এয়ারপোর্টের ওপরের লেভেলে উঠে এলাম, এটা টার্মিনাল 1। সো এয়ারপোর্টের জাস্ট ওপরের লেভেলে উঠে এলাম, এই হচ্ছে এয়ারপোর্ট টার্মিনাল 1-এর, এটা হচ্ছে মেট্রো স্টেশন। সো এখান থেকে ধরে নেব আমি মেট্রো। আমি এখানে এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। এখান থেকে আমি যাব আমার হোটেল হচ্ছে এখানে কুইটি। সো জাস্ট পাম জুমেরার সাইডেই হোটেলটা। এখনই মেট্রোটা আসবে, সো এই মেট্রোটাই ধরবো। এই মেট্রো 2020 এক্সপো, এই মেট্রোটা যাবে এক্সপো 2020, 2 মিনিট পরে আসবে। তো এই ইকুইটি মেট্রো স্টেশন, এখান থেকে বেরোলাম, বেরিয়ে ওই আমার ক্যাব আসছে, এটা হচ্ছে উবার, একটা টেসলা মডেল 3, এটা হচ্ছে আমার উবার। তো যেরকম বললাম, জাস্ট উঠে পড়েছি আমার উবারে। তো এটা হচ্ছে উবারের একটা টেসলার গাড়ি, টেসলার মডেল 3। তো এই হচ্ছে দাদা, কথা বলছিলাম এই ট্যাক্সির ব্যাপারে, ইনি এখানে চালান কত বছর আছে, 3 বছর হয়ে গেল ইনি আছেন এখানে। তো বেশ ভালো, মানে এনার কাছে জিজ্ঞেস করছিলাম দুবাই কেমন, তো বললো যে ভালো জায়গা, শুধু ফাইন অনেক বেশি। कार से बहुत ज़्यादा फाइन आता है ना? फाइन बहुत ज्यादा है। फाइन बहुत ज़्यादा आते हैं। बस आप एहतियात से चलाएं, गलती ना हो। वही गलती हो जाती है ड्राइवर से कहीं ना कहीं। তো যাই হোক, বেশ ভালোই লাগলো এনার সঙ্গে কথা বলে। এখন যাচ্ছি হোটেলে, তো হোটেলে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আজ সারাদিন কি করব। হোটেলে চেক ইন করে নিয়েছি, তো বিধ্বস্ত অবস্থায় এখন হোটেলের লিফটে আছি, 2nd ফ্লোরে রুম 227। এটা আমার রুম। ওই বিল্ডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। এটা হচ্ছে বুর্জ আল আরব, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডেস্টিনেশনস ইন দুবাই, আর পৃথিবীর একটা খুব বড় 7 স্টার হোটেল। পৃথিবীতে খুব কমই 7 স্টার হোটেল আছে, কিন্তু দুবাইয়ের বুর্জ আল আরব ইজ ওয়ান অফ দেম।
সো হ্যাঁ, এখন আছি আমি দুবাইতে। সো এটাই এতক্ষণ ধরে তোমাদের বলিনি, মানে বলছিলাম না, জাস্ট এসে জায়গাটা রিভিল করবো বলে। তো জাস্ট এলাম, হোটেলে ঢুকলাম, খুবই বিধ্বস্ত অবস্থায় আছি আমি এখন। সেই সেই কালকে সকালবেলা বেরিয়েছি মিউনিক থেকে ইস্তানবুলে আবার কিছুক্ষণের লেওভার ছিল, 4 ঘন্টা লেওভার ছিল, তারপর ইস্তানবুল থেকে আবার দুবাই। প্রায় অনেকক্ষণেরই জার্নি ছিল। তো যাই হোক, এখন পৌঁছে গেছি আমি দুবাইতে। জাস্ট দুবাই এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্টে নেমেও কিছুক্ষণ বসেছিলাম। তো কারণ কি অনেক সকালবেলা নেমেছি একদম, তখন 4টে বাজে, তো 5টা থেকে মেট্রো চালু হয়, তো 4টের সময় এয়ারপোর্টে বসেছিলাম। 5টা থেকে দুবাই এয়ারপোর্টের মেট্রো চালু হলো। তারপর এয়ারপোর্ট থেকে টার্মিনাল 1-এর মেট্রো ধরলাম। মেট্রো ধরে তোমাদের দেখালাম। টার্মিনাল 1-এর মেট্রো থেকে আমি চলে এলাম ইকুইটি স্টেশনে। তো ইকুইটি স্টেশন থেকে একটা উবার ধরলাম, আর যেই উবারে আমাদের একটা টেসলা মডেল 3-এর গাড়ি দিল। আমি এখন ঢুকে গেছি আমার হোটেলে, লেমন ট্রি হোটেল ইন জুমেরা। তো জুমেরা একদম পাশেই, মানে এই হচ্ছে আমার হোটেলের জানলা। হোটেলের জানলা থেকে একদম খুব সুন্দর ভিউ দেখা যায়। এটা হচ্ছে বুর্জ আল আরবের ভিউ। আর ওইখানে জুমেরা সি বিচ, ওই দিকটাই কোথাও একটা জুমেরা সি বিচ। বুর্জ আল আরব যেমন তোমরা জানো সমুদ্রের মাঝখানের মধ্যে একটা হোটেল, তো ওই দিকটাই সি বিচ কোথাও একটা। খুবই টায়ার্ড আমি, একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। এখন বাজে সকাল 8:30 বাজে। তো 8টার সময় ঢুকেছি হোটেলে। 8টার সময় ঢুকে ওই একটু ফর্মালিটিস যেগুলো হয় হোটেলে ওগুলো করছিলাম, করে তারপর বেরোবো, ঘুরতে বেরোবো। কোথায় কোথায় যাবো সব দেখতে পারবে। লেমন ট্রি হোটেলের আমার রুমের একটা ছোট রুম ট্যুর দিয়ে দিই। এখানটায় কার্ড রাখলাম, আর এই হচ্ছে আমার রুম। ওখানে পুরো সুন্দর একটা বিশাল বড় ফ্রেঞ্চ উইন্ডো আছে। এইদিকে ক্যাবিনেট আছে, বললে বন্ধ হয়ে যাবে, খুললে লাইট অন হয়ে যাবে। নাইস। এখানে আরো কিছু স্টোরেজ আছে, আমার লাগেজ রেখে দিয়েছি এখানটায়। এখানে একটা আয়রন বোর্ড আছে উইথ আয়রন, কিছু হ্যাঙ্গার্স আছে। হ্যাঁ, টেম্পারেচার কন্ট্রোল করা যাবে। বাইরে এখন 38 ডিগ্রিজ, এখন ঘরের ভেতরে 22। তো এসি ছাড়া তো দুবাইতে সার্ভাইভ করা যাবে না এসি ছাড়া। এটা টিভি আছে, এটা আমি। এখানে অনেক কফিস টফিস অনেক কিছু দিয়েছে। জল 1 বোতল আমি এইমাত্র শেষ করলাম, জল আছে। এখানে মেনু আছে, ওদের এখানে রেস্টুরেন্টও আছে, তো অনেক ইন্ডিয়ান খাবার দাবারও পাওয়া যায়। দেখতে হবে কি পাওয়া যায়। এখানে একটা কাউচ আছে। এই আমার বেডের ওপরে সুন্দর দুটো পাখি আছে, এই দুটো বেশ সুন্দর দেখতে। 3টে পাখি আছে, সরি, বেডেও পাখি আছে, বাথরুমেও আছে পাখি। এই ব্যাপারটা বেশ সুন্দর লেগেছে আমার, বেশ লাইটের একটা সুন্দর এরকম কিউআর কোডের শেপের একটা ডিজাইন করা। এখানে ডু নট ডিস্টার্ব সুইচ আছে, এখানে রুম ক্লিনার সুইচ আছে। আর মোটামুটি এই বেসিক রুম, কিন্তু খুব সুন্দর রুমটা। এখানে স্টাডি টেবিল, আর এটা আমার সব থেকে ভালো লেগেছে, একদম জানলা থেকেই বুর্জ আল আরব দেখা যায়। এটা আমার খুব সুন্দর লেগেছে রুমটার ব্যাপারে। আর তোমাদের টয়লেটটাও দেখিয়ে দিই। এইদিকে টয়লেট, এই কাছের এই দিকটায়, এটা হচ্ছে টয়লেট। তো এখানে এই ড্রায়ার দিয়েছে, সাবান টাবান আছে। এখানে টয়লেট্রিজ দিয়েছে অনেক কিছু, শেভিং কিট টিট দিয়েছে, ডেন্টাল কিট। এই যে বাথরুমের দুটো পাখি, আর এই হচ্ছে শাওয়ার ক্লোজেট। আর এই লেমন ট্রি হোটেলের রুমটা আমি বুক করেছি booking.com থেকে, আর booking.com-এ একটা অফার পেয়ে গেছিলাম, যেটা কিনা 36 আওয়ার স্টেকেশন অফার। তো এই রুমটা আমি পে করেছি জাস্ট 1 নাইটের জন্য, কিন্তু আমি রুমটায় থাকতে পারবো 36 আওয়ার্সের জন্য। তো এটা আমার জন্য খুবই ভালো, কারণ কি আমি আজকে চেক ইন করলাম 8টার সময়, সকাল 8টায় চেক ইন করলাম, আর কালকের আমি চেক আউট করতে পারবো কালকের সন্ধ্যে 6টায় চেক আউট করতে পারবো। তো সেটা আমার জন্য খুবই ভালো, কারণ কি কালকের আমার সন্ধ্যেবেলাতেই ফ্লাইট, কালকে 7টা নাগাদ ফ্লাইট, তো 6টার আগেই বেরিয়ে যাবো, 5টার সময় হয়তো বেরিয়ে যাবো, এয়ারপোর্ট চলে যাবো। তো এটা আমার জন্য খুবই ভালো। তো খুবই ভালো একটা অফার পেয়ে গেছিলাম। রুমটার ভাড়া পড়েছে 57 ইউরোস, 234 দিরহামস, মানে ওই 5,500 টাকা মতো ইন্ডিয়ান রুপিজে যদি কনভার্ট করো। তো এক রাতের জন্য এটা। আর দুবাইয়ের এরকম একটা জায়গা, একটা সেন্ট্রাল লোকেশনে এই হোটেলটা, মানে দুবাইয়ের তুলনায় খুবই চিপ আমি বলবো, মানে খুবই চিপ আর খুবই বেস্ট রেটের হোটেল পেয়েছি। মানে আমাকে 2 দিনের হোটেল বুক করতে হবে, 2 রাতের হোটেল বুক করতে হয়নি, জাস্ট 1 রাতের হোটেলের ফেয়ার আমি 36 আওয়ার্স থাকতে পারবো। সো এটা হচ্ছে নোল কার্ড, এটা দুবাইয়ের যে কোনো মেট্রোর স্টেশনে ভেন্ডিং মেশিনে পেয়ে যাবে।
এটা দিয়ে আজকের জন্য দুবাইয়ের সবকটা জোনের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রিতে চড়তে পারবো। এটার দাম নিল 20 দিরহামস মতন। তো এটা ভ্যালিডিটি একদিনেরই, তো কিন্তু 20 দিরহামসে আমি আনলিমিটেড ট্রাভেল করতে পারবো যে কোনো জায়গায়। তো এটা খুবই একটা ইউজফুল জিনিস। সো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পৃথিবীর সব থেকে উঁচু ম্যানমেড স্ট্রাকচার দেখতে। লাইফে অনেক খারাপ কাজ করেছি, মানে লাইফে অনেক ভুল কাজ করেছি, কিন্তু এটার থেকে বেশি ভুল কাজ আর কিছু হয় না। মানে এই দুবাইতে এখন বাজে 12টা, 12:30। তো 12:30টার সময় দুবাইয়ের রাস্তায় সাইট সিইং এর চক্করে জাস্ট 5 মিনিট দূরে আমার হোটেল, 5 মিনিট হেঁটে এসেছি, তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটা নট রেকমেন্ডেড, কাউকেই রেকমেন্ড করবো না এখানে হেঁটে আসতে। তো আমি পৌঁছে গেছি আমার মেট্রো স্টেশনে। এটা হচ্ছে ইকুইটি মেট্রো স্টেশন। এখান থেকে এখন যাবো ওইদিকে অ্যাকচুয়ালি ট্রেনের লাইন। তো জাস্ট স্বস্তির নিঃশ্বাস ফেললাম এখানে ঢুকে। একদমই রেকমেন্ডেড না, মানে দুবাইয়ের গরমে হাঁটা অ্যাকচুয়ালি। তো আমি ভুল করে ফেলেছি, তো সেটাই জাস্ট একবার তোমাদের বললাম যে এটা কেউ করো না। সো জাস্ট নামলাম দুবাই মল স্টেশনে। আর দুবাই মল স্টেশনে নেমে বুর্জ খালিফা যাওয়ার জন্য এরকম হাঁটার অনেক লম্বা একটা জায়গা আছে, পুরোটাই এনক্লোজড। তো এসি আছে, তো গরমের কোনো ব্যাপার নেই, কিন্তু অনেকটাই হাঁটতে হবে মোটামুটি। আমি দেখছি মানে সামনে অনেকটা আছে, অনেকটা হেঁটে এলাম যদিও। পেছন দিকটায় ট্রেন স্টেশন, আর সামনের দিকে হচ্ছে দুবাই মল, আর দুবাই মল দিয়েই বুর্জ খালিফার এন্ট্রান্স। দুবাই মল এই যাওয়ার জায়গা, এখান দিয়ে কানেক্টিং ব্রিজটা আছে। আমি এলাম ওই দিক থেকে, লম্বা হাঁটা হেঁটে এলাম। আর এই হচ্ছে দুবাই মলের ঠিক পাশেই বুর্জ খালিফা। আমি উঠবো সেই ওপরে, একদম ওপরে উঠবো, এখন দেখাও যাচ্ছে না পুরোটা। So Dubai Mall is huge, মানে one of the largest shopping mall in the world. একসময় লার্জেস্টও ছিল, one of the largest shopping mall। আর মানে বিশাল বড় জায়গা, এখানে খুঁজতে খুঁজতেই অনেক টাইম লাগবে। মানে সেই জন্য আমি দেখলাম মানে আমার বুর্জ খালিফায় ঢোকার এন্ট্রান্সটা, মানে ওটা দুবাই মল ঘুরে খুঁজতে খুঁজতে সারাদিন লেগে যাবে। আমার একটা টাইম আছে, মানে 2টোর সময় বুর্জ খালিফার এন্ট্রান্সের টিকিটটা আমার। তো সেটার এন্ট্রান্স হচ্ছে গিয়ে দেখলাম লোয়ার গ্রাউন্ড ফ্লোরে, ফুড কোর্টের অপোজিটে। তো এখন আমি ফার্স্ট ফ্লোরে আছি, এখনও যেতে হবে লোয়ার গ্রাউন্ড ফ্লোরে। এই নিচে অনেক কটা ফ্লোর আছে। দুবাই মলের ভেতরেই হিউজ অ্যাকুয়ারিয়াম একটা, বিশাল বড় সেকশনটা পুরো অ্যাকুয়ারিয়াম। অনেক রকমের সামুদ্রিক মাছ আছে এখানে। এটা কিন্তু কোনো ডিসপ্লে না, এটা অ্যাকচুয়াল অ্যাকুয়ারিয়াম একটা, কত মাছ ভেতরে। সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। সব রকমের মাছ আছে এখানে। ছোটখাটো একটা সমুদ্র পুরো মলের মধ্যে সাজিয়ে রেখেছে। ওই জাস্ট ওইদিকে অ্যাকুয়ারিয়ামটা, ওই ব্লু কালারের জিনিসটা, ওটা অ্যাকুয়ারিয়ামটা। ওখান দিয়ে সোজা এলাম, এসেই হচ্ছে গিয়ে এই যে অ্যাট দ্য টপ বুর্জ খালিফার লোয়ার গ্রাউন্ড ফ্লোর। এদিক দিয়ে এলে এদিকে একটা এন্ট্রান্সও আছে, এখান দিয়ে এলে সোজা এসে এখানে লিফটে ধরে নিচে যেতে হবে। তো যাই এখন। এত বড় শপিং মল না, মানে ন্যাভিগেট করাটাও ডিফিকাল্ট। তাও কোনো রকমে খুঁজতে খুঁজতে লোকজনকে জিজ্ঞেস করতে করতে এলাম, চলে এসেছি জাস্ট এন্ট্রান্সের সামনেই। হোপফুলি এখনো খুঁজে পাইনি, এখনো খুঁজছি। লোকে বললো একদম এই সোজা সামনের দিকটা হবে। তো দেখি এখানেই আশেপাশে কোথাও একটা টিকিট চেক করবে হয়তো। আমার কাছে অলরেডি টিকিট আছে, আমি অনলাইন টিকিট কেটে নিয়েছিলাম। আমি যে টিকিটটা কেটেছিলাম ওটা হচ্ছে 124th and 125th ফ্লোর প্লাস একটা সুভেনিয়ার দেবে। তো এই টিকিটটার দাম ছিল 125 দিরহামস মতো। এই যে চলে এসছি, অ্যাট দ্য টপ লেখা, ওখান দিয়ে যাব।
ওইদিকে লাইন করা, ওখানে এন্ট্রান্সের লাইন হবে ওইদিকে। দেখি, আমার তো 2টোর সময় টিকিট কাটা আছে, তো ওখানে ওই ওদেরকে জিজ্ঞেস করে ওই ওখান দিয়ে ঢুকছে সবাই, আমিও ঢুকি ওখান দিয়ে। এই একটা ছোট্ট মডেল পুরো বুর্জ খলিফা। আমরা যাব ওইদিকে, সো টিকিট নিয়ে নিলাম, ওখান থেকে টিকিট স্ক্যান করে ওখান দিয়ে ঢুকলাম। ঢুকে এখানে একটা ফটো তুলছে, তো ওই ফটো তুললো সবারই, আমাকে এরকম একটা কুপন দিয়েছে, এটা মনে হয় টিকিট মানে ফটোটা কিনতে হবে, জানি না, যাই দেখি, ওপরে উঠি তারপর বলছি। এই দুবাইয়ের হিস্ট্রি সব এখানটায় আছে, কিভাবে শহরটা তৈরি হয়েছিল এইসব ইলাস্ট্রেশনস দিয়ে এখানে সাইডে করা আছে। এইখানে লেখা আছে এক্সকাভেশন শুরু হয়েছিল 2004 সালে, ওই ফাউন্ডেশন। আর এখানে প্রত্যেক ইয়ার অনুযায়ী হিস্ট্রি লেখা। 2005 সালে সুপারস্ট্রাকচারটা স্টার্ট করা হয়েছিল, 2006 অবধি 50 তলা অবধি হয়ে গেছিল, ওইটুকু 50 তলা, তার মানে কত বড়। সাথে 100 তলা হয়ে গেছিল। ফাইনালি 2009-তে কমপ্লিট হয়েছিল। এই সেই টম ক্রুজের বুর্জ খলিফার উপরে ওঠার স্টোরি, সেই মিশন ইম্পসিবল। এই উপরে ওঠার এলিভেটর, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট এলিভেটর ইন দ্য ওয়ার্ল্ড। এলিভেটরের মধ্যে সাউন্ড শো হচ্ছে। Thank you. Enjoy your time.